আখিটা মানে সহ্য করতে পারে না, আখি বিপক্ষে গেছে, আবার বান্ধবের মালিকা নাকি সেই বান্ধবের মালা কেন বের করে দিছে ওদেরকে। তো আমি ভয় পাইছি, তো ভাবি বলতো ওরা পাচার করে তোর পাচার করবো, মানে তাদের কাছে এক কথা বলছে, আমাদের কাছে এক কথা বলছে। তা আমাদের ভয়ে আমরা কই যাবি, যা তাড়াতাড়ি পালা যাও, যে কোনো এক জায়গায় সেফ জায়গা যা। আমি নিয়ে গ্রামের দিকে চলে আসছিলাম। আসার পরে ঠিক 1 ঘন্টা পরে পুলিশ দিয়ে আর কি ঢাকায় নিয়ে গেছে, ঢাকায়। মানে এবার বলে বলতেছে তোমার আইডিটা সেল হয়ে, তখন যায় না, আইডিটা মাইরা খাইছে। তো বলছে যে তোমার আইডিটা সেল হয়ে গেছে, আসো নিয়ে যাও। আমিও বিশ্বাস করছি, বলে লোকটা 9টার মধ্যে এই থাইল্যান্ড চলে যাবে, তোমার এখনই আসতে হবে, এখনই বের হো। আমিও আসতেছিলাম, বের হয়ে চলে আসছি, যাইতেছি ঢাকা একা। তো আমি এবারে মাত্র নিয়ে আসছি, আমি ওরা বের করি নাই, বলছি যে তুমি থাকো, জানি করা লাগবে না, আমি তো আবার আসতেছি, এটা বিক্রি করে আসতেছি, সমস্যা নেই। আমার নিয়ে ছিল যেহেতু অনেক পেইন আছে, একটু ঘোরাফেরা করে ভালো লাগে, ওরা একা চলে যাবেন, সমস্যা নেই। আমি ওর মানিকে মাঝে এই কথাটাই বলছি। যাই হোক, ওরা আমার কথা শুনে নাই, ওরা ওদের কথা শুনতে আর কি ভাইয়া ভাবির কথা। গেছি, যাওয়া জায়গা বসতে পারি নাই, পুলিশ এসে আর কি আমার ধরে নিয়ে আসছে। ভাই কি করছি, কি দোষ করছি আমি নিজেও যাই না, কখনো কারো খারাপ চাইনি, কিছু করি নাই, পারি নাই নিজে না খাই সবাই খাওয়াইতে। তো আল্লাহ জানে কেন যে আমার তো মায়া লাগে সবার প্রতি। তো এরপরে পুলিশ ধরে নিয়ে গেল, তখন আরো পুলিশ স্টেশন গিয়েও তারা ভালো সাজে, আমরা ভাড়া কিছুই জানে না, তারা কিন্তু টাকার বিনিময়ে আমার মনে করছে আমার ভাড়ানি করাইছে, এই করছে সেই করছে, কত কাহিনী করলো। আচ্ছা যাই হোক, পরে আমি আন্টি আঙ্কেলে বুঝাইলাম, কথা শুনলো তারা আমার। পরে আমি ভাবে আমাদের আন্টি আঙ্কেল আমাদের গ্রামে না, এবার বুঝাই দিয়ে দিচ্ছি, ও চলে গেছে, সুন্দর মতো বুঝাইছি, চলে গেছে। আমার বাবা আদর করছে, বাবা মার আদর করে কারো কোনো কিছু লাগে, আমার তো কেউ নাই, আমার কিছু লাগে? ঠিক আছে, ও এখন ভালো আছে, বাবা মার কাছে আছে, সবার দেখেন, সবার সবকিছুই আছে। আমার আমি আর কিছু পাইলাম না জীবনে, লাইফে কাউরে পাইলাম না, কাউরে না, সবাই হারাতেছি। যাই হোক, সবাই ভালো থাকুক। তো আমি তারপর